প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিত রাশি 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ 6 থেকে বর্গীয় জ সমাধান করে দেখাবো। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 1 নম্বরের 6 নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তারাটি লিখলাম x - by - cz। এটাকে আমরা প্রথমত x কে ধরে আর by মানে cz কে b ধরা যাবে, এটা কি ধরা যাবে, এটা কি b ধরা যাবে, মাইনাস সাইন কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। ওভাবে করতে পারবো, অথবা আমরা প্রথমেই x - by কে ধরে ফেলতে পারবো। x - by এটাকে ধরলাম, মাইনাস cz এটাকে b ধরলাম। দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা হোল স্কয়ার দিলাম। তাহলে এটা b মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা করতে পারি মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বলতে আমরা x মাইনাস by কে মনে করব, আর b বলতে cz কে আমরা b মনে করব। তাহলে এখন আমরা যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দিই, এর স্থলে হবে x মাইনাস by। যেহেতু এখানে x মাইনাস by কে আমরা a ধরছি, তাহলে a স্কয়ার বলতে x মাইনাস by হোল স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার, মাইনাস দিলাম 2ab, বলতে x মাইনাস by, b বলতে cz। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে cz হোল স্কয়ার, cz হোল স্কয়ার। এখন আমরা এটাকে আবার সূত্র করবো, মাইনাস b হোল স্কয়ার সূত্র, সেম সূত্র বসাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তবে a বলতে x, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে by হোল স্কয়ার, এটা b স্কয়ার। এখন আমরা মাইনাসটা দিলাম, 2 এর সাথে x cz গুণ হয়ে যাবে, তাহলে 2ac xz আমরা একসাথে সাথে লিখলে হয় 2ac xz, মানে যে প্লাস, আবার আমরা 2 দিয়ে by cz কে গুণ করব, 2bcyz, 2bcyz। সবশেষে প্লাসটা বসাইয়া cz হোল স্কয়ার বলতে c এর উপরে স্কয়ার হবে, z এর উপরে হবে, অর্থাৎ c স্কয়ার z স্কয়ার। এখন আমরা এখানে একটু গুণ করে ফেলি, পাওয়ারটা গুণ করে ফেলি। x হোল স্কয়ার বলতে এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ারটা বসে দিব আমরা, a স্কয়ার 2, এটা গুণ করে ফেললে হয় 2ab xy, 2ab xy প্লাস by হোল স্কয়ার, b এর উপরে স্কয়ার হবে, y এর উপরে স্কয়ার হবে, মাইনাস, এটা আগে গুণ করছি আমরা, এটা বরাবর বসে দিব আমরা। তাহলে 2ac xz প্লাস 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার। এটাই আমরা আনসার লিখতে পারবো, এটাই আনসার হবে। এখন আমরা 6 নাম্বারটা করব। দাঁড়াটা লিখলাম 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5x। যেহেতু আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, প্রথমত আমরা 2a প্লাস 3x এটাকে আমরা a ধরব, তারপর মাইনাস 2y মানে প্লাস 5z এটাকে b ধরলাম। দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা স্কয়ার দিয়ে দিলাম, তাহলে বর্গ হয়ে গেল। এখানেও আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে করব, a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে করতে পারি আমরা এটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমরা এখানে বসাবো, তবে a এর স্থলে হবে 2a প্লাস 3x, b এর স্থলে হবে 2y প্লাস 5z। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার বলতে 2a প্লাস 3x
এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab। এটা মাইনাসের সূত্র দিয়ে করব, এটা প্লাস না, মাইনাসের সূত্র দিয়ে হবে। এটা মাইনাসের সূত্র দিয়ে করব আমরা, প্রথমটা মাইনাস হবে। তাহলে মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার দিলাম মাইনাস 2ab, 2a বলতে 2a প্লাস 3x, এটা a, b বলতে 2y প্লাস 5z। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2ab দিলাম প্লাস b স্কয়ার, b বলতে শেষেরটা 2y প্লাস 5z, 2y প্লাস 5z হোল স্কয়ার। সূত্র বসালাম। এখন আমাদেরকে আবার এখানে সূত্র করতে হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এটা মাইনাসের সূত্র, এটা প্লাসের সূত্র। প্লাসের সূত্র হলে এটা প্লাস হয়ে যাবে। তবে a বলতে 2a, b বলতে 3x বসাবো আমরা। তাহলে 2a a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মাইনাস সাইনটা দিতে পারি আমরা এখন। প্রথমত 2 দিয়ে আমরা 2a প্লাস 3x কে গুণ করে ফেলি। 2 দুগুণে 4, 4a প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 6x। এটা বসাই ফেলি, এটা পর আবার গুণ করব আমরা। 2y প্লাস 5z। এবারে এটাকে আমরা সূত্র করে ফেলি, প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র। প্লাস এর হলে এটা প্লাস হয়ে যাবে। তবে a বলতে 2y, b বলতে 5z। আমরা 2y কে ধরলাম a স্কয়ার প্লাস 2ab, 2ab প্লাস b স্কয়ার, b বলতে 5z। এখন আমরা গুণ করে ফেলি। 2a হোল স্কয়ার 2 দুইটা, 2 দুগুণে 4, 4a স্কয়ার হবে প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12 x বসে যাবে প্লাস 3 দুইটা, 3 দুইটা 9 s স্কয়ার বসে গেল মাইনাস। এখন 4a দিয়ে আমি 2y এবং 5z গুণ করব। 4a দিয়ে 2y 5z গুণ হবে, আবার 6x দিয়েও 2y 5z গুণ হবে। প্রথমত যদি 4a কে 2y দিয়ে গুণ করি, 7 দুগুণে 8, 8ay, তারপর এখানে প্লাস 4a কে যদি 5z দিয়ে গুণ করা হয় 4 5 20, 20az। তারপর আসো মাইনাস 6x কে যদি আমরা 6x কে যদি 2y দ্বারা গুণ করি, অর্থাৎ 6x কে 2y দ্বারা একবার হবে গুণ, আবার 5z দিয়ে একবার গুণ হবে। তাহলে 6 দুগুণে 12, 12xy প্লাস মাইনাস 5 6 30, 30xz, 30xz। এখানে প্লাসটা বসে দাও। 2y হোল স্কয়ার বলতে 2 দুগুণে 4, 4y স্কয়ার বসে যাবে প্লাস 2 দুগুণে 4, 4 5 20, 20yz। সবশেষে 5z হোল স্কয়ার 5 5 25 z স্কয়ার। এটাই আনসার। অনেকে সাজা লিখতে পারবে, এতটুকুতে রাখলেও আনসার হয়ে যাবে। অনেকে সাজা লিখতে পারবে 4a স্কয়ার, তারপর দিকে 4y স্কয়ার, তারপর দিকে 25z স্কয়ার দিয়ে এভাবে সাজা লেখানো যাবে। এতটুকুতে আনসার হয়ে গেছে। এরপরে আমরা বর্গীয় জ নাম্বারটা করব। এরপর আমরা লিখব বর্গীয় জ নাম্বারটা। তার মধ্যে আছে 1007। এটাকে আমরা বর্গ করে ফেলি। তাহলে প্রথমত আমরা 1000 লিখি প্লাস 7 বর্গ করে ফেললাম। তাহলে 1000 যোগ 7, অর্থাৎ যোগ করলে 1007 হবে। এখন এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার দিয়ে করব। 1000 কে ধরতে হবে, 7 কে বি ধরতে হবে। তাহলে আমরা 1000 কে ধরলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন গুণ করে ফেলি। একের উপর স্কয়ার বলতে একে 1 হবে, 0 3টার উপর স্কয়ার থাকলে
6টা শূন্য হয়ে যাবে, 6টা শূন্য দিয়ে দিলাম, অথবা তোমরা ক্যালকুলেট করতে পারবে। এখানে এসে প্লাসটা দাও, 2 কি 2, 7 2 14, শূন্য 3টে আছে, 3টে বসাই ফেলি, প্লাস 7 এর পর স্কয়ার 7 2টা 7 7 49। এবার আমরা 3টা যোগ করে ফেলতে পারি। যোগ করলে আমরা যোগ করব এখন 10 লাখ, এরপরে আছে 14,000, এরপর আছে 49। যোগ করলে শূন্যর সাথে 9 যোগ করলে 9, শূন্যের সাথে 4 যোগ করলে 4, 0 0 বসে যাবে, 4 বসে যাবে, 1 বসে যাবে, 0 বসবে, 1 বসে যাবে, তার 10,14,049 যোগ করলে হচ্ছে 49। তাহলে এটাই আনসার।